নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। পুকুর খননের সময় মাটির নিচ থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার। প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধারে জোর চাঞ্চল্য গাজলের ভালুকডাঙ্গায়। চাঁচলের শান্তি মোড়ে সাপ্তাহিক হাটের দিনে ব্যাপক যানজট। যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকলো অসুস্থ রোগীসহ অ্যাম্বুলেন্স। মধুরাপুর বিএসএস হাই স্কুলে অতিরিক্ত ভর্তি ফিস নেওয়ার অভিযোগ। প্রতিবাদে স্কুল গেটের সামনে স্কুল ছাত্রছাত্রীদের একাংশের বিক্ষোভ। বুড়াবুড়িতলায় বুড়ি কালী মাতার সুবিশাল মন্দির উদ্বোধনের পরপরই নজর কাড়া মন্দিরে ভক্তদের ঢল। আসছে বিস্তারিত খবরে। পুকুর খননের সময় মাটির নিচ থেকে জেসিবির ফলায় উঠে এলো আস্ত এক প্রাচীন প্রস্তর মূর্তি। আর এই মূর্তি উদ্ধারের ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার গাজলে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই গাজল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকডাঙ্গা এলাকায় একটি পুকুর খননের কাজ চলছে। গত কয়েকদিনের মতো বুধবার সকালেও জেসিবি লাগিয়ে মাটি কাটার কাজ চলছিল। ওই সময় হঠাৎ করেই মাটির নিচ থেকে জেসিবির ফলায় এক প্রাচীন প্রস্তর মূর্তি উঠে আসে বলে খবর, যা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার কথা জানতে পেরে গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমান। তারা মাটির নিচ থেকে উঠে আসা প্রাচীন প্রস্তর মূর্তিটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে বুঝতে পারেন মূর্তিটি বিষ্ণু দেবতার। তাই তারা মূর্তিটিকে ঘিরে রীতিমতো পুজো পাঠ শুরু করেন। এই খবর জানতে পেরে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর। এখানে হয়েছে যে আমরা সকালে জেসিবি ভিড়াইছি, এখানে একটা মানে জায়গা ভরাট করব, তার জন্য এবার মাটি কাটছি। কাটতে 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 চলে আসছি, এখানে একটা ইটের ঘাটের মতো বাইর হলো। ওই ইটের ঘাটের মধ্যে দেখলাম যে হঠাৎ করে একটা মানে পাথরের মতো খাড়ো হয়েছিল। ওইটা ওই খাড়ো হওয়ারটা দেখছি, আমি বললাম যে দাঁড়াও, এখানে কি একটা বের হলো। তো দাঁড়িয়ে ও জেসিবি দাঁড়িয়ে দিয়েছে। তারপরে ওকে বকেট দিয়ে উঠাতে বললাম, উঠালো তো দেখছি যে একটা মূর্তি হয়। যাই হোক, ওই মূর্তিটা উঠিয়ে আমরা ধুয়ে ধায়ে পরিষ্কার করে যার পুকুর সেই মালিককে আমরা ডাকে দিয়ে দিলাম যে তোমরা পূজা পাঠ করবা, এটা তো আমাদের কোনো কাজে লাগবে না, তোমরা নিয়ে যাও। এর মধ্যে থানাতে কেউ ফোন করেছে, এবার থানাওয়ালারা এসে ওইটাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এইটাই আমরা দেখলাম আর কি। এসে দেখছি এখানে মাটি করতে এসেছি জেসিবি নিয়ে। তো জেসিবি মাটি খনন করার সময় দেখছি এক পাথরের মূর্তি। সেই মূর্তিটাকে উপরে উঠিয়ে জল টল দিয়ে পরিষ্কার করে দেখলাম সেটা একটা পাথরের মূর্তি, বিষ্ণু মূর্তি। তো ওই বিষ্ণু মূর্তিকে আবার ওই জল টল দিয়ে পরিষ্কার করে ওই বাড়িতে নিয়ে গিয়ে রাখা হলো। রাখার পর দেখছি যে কি আবার খবর দিয়েছে থানায়, ওই মূর্তি আবার পুলিশ উদ্ধার করে নিয়ে গেল থানায়। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। আগামী 4 মে বিধানসভা নির্বাচন, 2026-এর ভোট গণনা। গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে গিয়ে কে পিছিয়ে, শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বুধবার সাপ্তাহিক হাটের দিনে তীব্র যানজট তৈরি হলো মালদার চাঁচলের শান্তি মোড়ে। এদিন সকাল থেকেই ওই এলাকায় ব্যাপক যানজটের ছবি নজরে আসে। যানজটে আটকা পড়ে বিভিন্ন ছোট বড় যানবাহন। প্রায় ঘন্টা দুয়েক ধরে যানজটময় পরিস্থিতি অব্যাহত থাকে। এমনকি যানজটে আটকে পড়ে রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ফলে যানজটের কারণে চরম ভোগান্তির শিকার হন বিভিন্ন যানবাহন চালক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। স্থানীয়দের বক্তব্য, চাঁচলের শান্তি মোড়ে শুধু সাপ্তাহিক হাটের দিনেই নয়, অন্যান্য দিনেও যানজট সমস্যা তৈরি হয়। তবে হাটের দিন থাকায় যানজট প্রকট রূপ ধারণ করেছে।
অথচ এই যানজট মোকাবিলায় চাঁচল শান্তিমোড়ে কোনো ট্রাফিক পুলিশের দেখা নেই। সিভিক ভলান্টিয়ার থাকলেও তারা সেভাবে যানজট সমস্যার মোকাবিলা করতে পারেন না। যানজট সমস্যার সমাধান করতে গিয়ে তাদের রীতিমতো হিমশিম খেতে হয়। ফলে দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। জামটা কমপক্ষে 1 ঘন্টা ধরে আটকে আছে। না চাঁচলে পুরো পুলিশ নাই, দু তিনটা সেভিক আছে, সেভিক দিয়ে কাজ চলে না। এখানে যে মানে এত জাম, অ্যাম্বুলেন্সে আটকে রয়েছে। একটা যদি আমাদের অ্যাম্বুলেন্সে একটা মানুষ যদি মারা যায় তখন প্রশাসন একটু ভ্রুক্ষেপ নেবে। এটা সম্পূর্ণ যেন আমাদের প্রশাসন একটা লক্ষ্য করা উচিত যে এই জামটা আমাদেরকে ছুটাতে গেলে বাইপাস ইমিডিয়েট যেন আমাদেরকে কাজটা করতে হবে। কিন্তু এই প্রশাসন হেলথ ধরে কোনো কাজ করছে না। কোথায় নিয়ে যাচ্ছেন? হাসপাতালে? কি হয়েছে? শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম। এই জাম লেগে আছে কতক্ষণ ধরে? এখনো জাম ছুটেনি? কোথায় বাড়ি আপনাদের? সরকার নির্ধারিত ভর্তি ফিসের পরিবর্তে অতিরিক্ত ভর্তি ফিস নেওয়ার অভিযোগ। আর এই অভিযোগ তুলেই বুধবার বিক্ষোভ দেখালো মালদার মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের একাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একাংশ। এদিন স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা স্কুল গেটের বাইরে বিক্ষোভ দেখায়। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, তারা একাদশ শ্রেণীতে পাস করে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চায়, কিন্তু দ্বাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে তাদের স্কুলে 600 টাকা করে ভর্তি ফিস দাবি করা হচ্ছে। অথচ অন্যান্য স্কুলে ভর্তি ফি অনেক কম নেওয়া হচ্ছে। 320 টাকা থেকে শুরু করে 420 টাকার মধ্যে ভর্তি ফি নেওয়া হচ্ছে। তাই তারা অতিরিক্ত ভর্তি ফিস দিতে নারাজ, কারণ তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এই বিষয়ে তারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলেও তিনি কোনো কথা শুনছেন না। সাফ জানাচ্ছেন, যারা 600 টাকা ভর্তি ফিস দেবে না তাদের ভর্তি নেওয়া হবে না। এর প্রতিবাদে আজ তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছে। এটা মথুরাপুর বিএসএস হাই স্কুল। আমাদের এর আগের বার 600 টাকা করে ভর্তি নেওয়া হয়েছিল, তো বলেছিল যে এরপরে এবার ভর্তি নেওয়া যাবে না 100 টাকা দিয়ে। কিন্তু এবার এসে ভর্তি হতে তো স্যাররা বলছিল 600 টাকা। আমাদের কাছে স্কুল আছে পার্শ্ববর্তী স্কুল, সেখানে 320 টাকা করে নেওয়া আছে। এবার অন্যান্য স্কুলে 400, কারো 420, কিন্তু স্কুলে 600 টাকা করে নিচ্ছে। আমরা স্যারকে বলছি, স্যাররা বলছে যে যাদের ভর্তি পারছে তাদের হবে না, তো তারা হবে না, এবার ট্রেনে উঠানো যাবে না। এবার আমরা গেছি স্যারের কাছে, তো স্যাররা বলছে যে কি এবার 600 টাকা করে ভর্তি হয়ে যা, পরে বসানো হবে মিটিং, যদি হয় তাহলে তোমাদের কিছু টাকা ঘুরিয়ে দেওয়া হবে, আর না তো হবে না। সরকার নিয়ম 220 টাকা, আর আমাদের সরস্বতী পূজার জন্য 60 টাকা নেই, তো সব মিলিয়ে 300 হয়। কিন্তু এবার স্যাররা বলছে সরস্বতী পূজার জন্য 100 টাকা, আর ভর্তির জন্য 500 টাকা। সবাই বলছে আরো স্যার দিক থেকে দিতে পারছে না, তাই জন্য সবাই আন্দোলন করছে। আমাদেরকে স্কুলে 600 টাকা করে নিচ্ছে, কিন্তু আমাদের গার্লস স্কুলে 350 টাকা করে নিয়েছে, অন্যান্য স্কুলে 400 টাকা নিচ্ছে, আমাদের 600 টাকা করে নিচ্ছে। আমাদের বাবা অসুস্থ আছে, হার্টের পেশেন্টের বাবা, এত টাকা দেওয়া সম্ভব না। আমাদের টাকাটা কম করা উচিত। এত টাকা দেওয়া সম্ভব না। আমরা তো বাবা অসুস্থ আছে, কারো বাবা গরিব আছে, আরও তো সবার সব রকমের আছে না, সবার তো এটি নাই। এই বিষয়ে মথুরাপুর বিএসএস হাই স্কুলের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাসকে ধরা হলে তিনি বলেন, পুরনো নিয়ম মেনেই ভর্তি ফিস নেওয়া হচ্ছে, নতুন করে ফিস বাড়ানো হয়নি। তবু বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনায় বসবেন। ভর্তি ফি 600 টাকা করে নেওয়া হচ্ছে কেন? যা ছিল তাই আছে, কিন্তু অন্যান্য স্কুলে তো নাকি কম আছে, পার্সের স্কুলে 300 টাকা নেওয়া হয়েছে নাকি? এই ব্লকের সমস্ত স্কুলেই বিগত বছরে যা ছিল এই বছর তাই রাখা আছে। আমার স্কুলে যা আছে অন্যান্য স্কুলে তাই আছে, হয়তো ওনারা নিয়েছে। তো আমার স্কুল ল্যাব 6টা ল্যাব চলে, 6-7টা ল্যাব চলে, সেই অনুযায়ী বিগত 2019 সাল থেকে যা ছিল তাই ভর্তি ফি রাখা আছে। সমস্ত স্কুলেই তাই আছে। এই ব্লকের অন্যান্য স্কুলের সঙ্গে কথা হয়েছে, তা সত্ত্বেও আমরা এমসিতে বসে এই সিদ্ধান্তটা নেব, ছাত্রদের ক্লাসের যাতে ক্ষতি না হয় সেই জন্য আমরা ভর্তিটা চালিয়ে যাচ্ছি, যাতে ছাত্ররা ভর্তি হয়ে সোমবার থেকে ক্লাসটা করতে পারে, যেহেতু ভোটের জন্য স্কুল বন্ধ ছিল। এই ব্যাপারে সিদ্ধান্ত হবে, যদি 300 টাকা ভর্তি ফি নিতে হয় সেই 300 টাকাই হবে, 240 টাকা নিতে হবে সেটা নেওয়া যাবে। এমসি সিদ্ধান্ত নেবে, ওই জন্য আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা বসবো। এখন নিয়ে নেব আরও একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। আগামী 4 মে বিধানসভা নির্বাচন, 2026-এর ভোট গণনা।
গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনার শুরু থেকে কে গিয়ে কে পিছিয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন? এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 11 বছর ধরে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মালদার সর্ববৃহৎ কালীমাতার অপরূপ কারুকার্য খচিত সুসজ্জিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়ে গেল বুধবার। মালদা শহরের বুড়াবুড়িতলা বুড়ি কালীমাতার এই নবনির্মিত মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, মন্দির নির্মাণের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ, সমাজসেবী সন্তোষ কর্মকার সহ অন্যান্যরা। এদিন তারা সহ অসংখ্য এলাকাবাসীর উপস্থিতিতে বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়। আর দ্বারোদ্ঘাটনের পরপরই মালদার সর্ববৃহৎ নজরকাড়া কালীমাতার মন্দির দেখতে এবং বুড়ি কালীমাতার দর্শন করতে ভক্তদের ঢল নামে। উন্মোচন করছে আমাদের সকলের প্রিয় স্বামী উল্লেখ্য, মালদা শহরের বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার পুজো হয়ে আসছে প্রায় 300 বছর ধরে। আগে এই মন্দির ছিল একচালা, যা গত প্রায় 1 দশক আগে জরাজীর্ণ ভগ্নপ্রায় রূপ নেয়। তাই ভগ্নপ্রায় মন্দিরের জায়গায় বিশাল মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ মন্দির কমিটির সদস্যরা। তারা সকলে মিলে উদ্যোগী ভূমিকা পালন করে এলাকাবাসী সহ মালদার বহু ধর্মপ্রাণ মানুষের কাছে মন্দির নির্মাণের জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করেন। সেই অর্থেই গত 11 বছর ধরে তিলে তিলে বুড়ি কালীমাতার বিশাল সুসজ্জিত মন্দির গড়ে ওঠে। বুধবার সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে প্রথমে এলাকার ভক্তিমতী মহিলারা মিলে মহানন্দা নদীঘাটে গিয়ে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করেন। এই উপলক্ষে এক বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করা হয়। ঢাক ঢোল, জীবন্ত ট্যাবলো, নৃত্যগীত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত শোভাযাত্রা শহরে বেশ সাড়া ফেলে। শোভাযাত্রা বিভিন্ন পথ ঘুরে বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার মন্দির প্রাঙ্গণে পৌঁছায়। এরপর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে বুড়ি কালীমাতার স্তুতি পাঠ করে নবনির্মিত মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। এছাড়া উদ্বোধন পর্বে হাজির ছিলেন স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, মন্দির নির্মাণের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ সহ অন্যান্যরা।
দেখো ভোরে অন্ধকারে নাচিছে আলো ভোরে, ভোরে অন্ধকারে নাচিছে আলো ভোরে। নবনির্মিত যে কালী মন্দির সেটাতে আমরা এসেছি। আমার সঙ্গে স্থানীয় যারা কাউন্সিলর তিনি আছেন এবং আরও যারা বিশিষ্ট এই অঞ্চলের সকলে উপস্থিত, তাদের একটা ঐকান্তিক সামগ্রিক চেষ্টায় এটা নির্মাণ হয়েছে। আমি জানতে পারলাম শ্রী লক্ষণ ঘোষের কাছে, যেটা বোধ হয় গত 11 বছর ধরে ওরা একটু একটু করে চেষ্টা করছিলেন এটা করার। বেশ দেখে ভালো লাগছে। আসার সময়ও স্থানীয় মানুষেরা অনেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, যারা আমরা অতিথিরা এসেছি তাদের স্বাগত জানাবার জন্য। সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেমেয়েরা অনেকে, কেউ শিব, কেউ কালী, কেউ মা দুর্গা সেজেছেন। এই মন্দিরটার বেশ প্রভাবটা অন্তত মনে হলো আজকের অনুষ্ঠানটা সব জায়গাটা থেকে নিয়ে রয়েছে, সব মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে। ভবিষ্যৎ দিনেও এটা থাকুক। পাড়ার যারা আছেন তারা সকলে মন্দিরের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এটা একটা ঐতিহ্য জমায়েতের স্থান হোক, মানুষ নিজের কৃষ্টি, ঐতিহ্য, ধর্মের কথা জানুক, গৌরবান্বিত হোক তারা, এই প্রার্থনা করে। আমাদের এলাকার অনেক দিনের আশা প্রত্যাশা আমাদের এই মায়ের মন্দিরকে কেন্দ্র করে আমাদের প্রায় দীর্ঘ 11-12 বছরের একটা চেষ্টা, সেই চেষ্টা সত্যি আমরা খুব আনন্দিত এবং গর্বিত এলাকাবাসী এবং এলাকাবাসীর সাথে সাথে মালদাবাসীর কাছে যে আমাদের এই মন্দিরের একটা ঐতিহ্য বরাবরই ছিল। তো যাই হোক, মন্দিরটি হঠাৎ করে একেবারে ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল, সেটাকে আজকে যে পুনরুদ্ধার করে এই নতুন রূপে মন্দিরটা প্রতিষ্ঠিত হলো, তার জন্য সত্যিই আমরা ঐকান্তিকভাবে প্রত্যেককে আমাদের এলাকার মানুষ এবং যারা যে সহৃদয় ব্যক্তিরা তাদের যে দান, এই দানের মাধ্যমে যে আজকে এটা বিশাল কর্মকাণ্ডটা আমাদের সম্পন্ন হলো, তার জন্য প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা আর নমস্কার জানাই। সত্যি খুব ভালো লাগছে আজকে আমাদের আজকের দিনে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ উনি এসেছেন, ওনার মাধ্যমেই আজকে আমাদের ফিতা কেটে দ্বার উদ্ঘাটন সম্পন্ন। পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি স্কুল পাড়ায় 24 প্রহর ব্যাপী পদাবলী নাম সংকীর্তন অনুষ্ঠান শেষ হলো মঙ্গলবার। শেষ দিনে পদাবলী কীর্তন শুনতে মঙ্গলবাড়ির স্কুলপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং নিতাই গৌর আশ্রমে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা পদাবলী কীর্তনের ভক্তিভাবে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মঙ্গলবাড়ি স্কুলপাড়া এলাকা। সেও ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে নদিয়ায় কত রাজার ছেলে, কত ধরিত্রীমান, কত সুপুরুষ আসে। এখন সময় আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। আগামী 4 মে বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনা। গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে গিয়ে কে পিছিয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে।
ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ছেলের বিয়ের আনন্দে খুদে বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলে মাংস ভাত খাওয়ালেন বিদ্যালয়ের এক মিড ডে মিল রাঁধুনি। সেই রাঁধুনির নাম চপলা মণ্ডল, বাড়ি পুরাতন মালদার শাহপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরেই শাহপুরের কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রাঁধুনি হিসাবে কাজ করেন। তার মুখ থেকে জানা গেল সম্প্রতি তিনি তার ছেলের বিয়ে দিয়েছেন। তাই ছেলের বিয়ে উপলক্ষে নিজের বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের মিড ডে মিলে মাংস ভাত খাওয়ানোর ইচ্ছে প্রকাশ করেন তিনি। সেই ইচ্ছা অনুযায়ী বুধবার তিনি তার ব্যক্তিগত খরচে সমস্ত পড়ুয়াদের জন্য মিড ডে মিলে মাংস ভাতের ব্যবস্থা করেন। একজন মিড ডে মিল রাঁধুনির এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আমি রান্নার মাসি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম। তা আমি মনে ভেবেছিলাম যে আমি স্কুলের বাচ্চাকে আমি নিজের মতন ভেবেছি। আমি ভেবেছি যে বাচ্চাদেরকে আমি একটা প্রোগ্রাম করবো। প্রোগ্রাম বলতে কি, আমি ছেলের বিয়ে দিতে গেলে আমি একটা অনুষ্ঠান আমি করে বাচ্চাদেরকে শান্তি দিয়েছি। আমি খাওয়ালাম মাংস ভাত, বাচ্চাকে খাইলে আমার খুব আনন্দ লাগছে। আমার ছেলে এখানে উপস্থিত আছে, তাহলে কোনো যুক্ত থাকতে আমার খুব ভালো লাগে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পুকুর খননের সময় মাটির নিচ থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার। প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধারে জোর চাঞ্চল্য গাজলের ভালুকডাঙ্গায়। চাঁচলের শান্তি মোড়ে সাপ্তাহিক হাটের দিনে ব্যাপক যানজট। যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকলো অসুস্থ রোগীসহ অ্যাম্বুলেন্স। মধুরাপুর বিএসএস হাই স্কুলে অতিরিক্ত ভর্তি ফিস নেওয়ার অভিযোগ। প্রতিবাদে স্কুল গেটের সামনে স্কুল ছাত্রছাত্রীদের একাংশের বিক্ষোভ। বুড়াবুড়িতলায় বুড়ি কালী মাতার সুবিশাল মন্দির উদ্বোধনের পরপরই নজর কাড়া মন্দিরে ভক্তদের ঢল। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।